স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে আজকে ভিডিওটি যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সে সম্পর্কে বুঝতে পারবেন। আর আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা একটু কাইন্ডলি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার বাড়িয়ে দেবেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শর্ট সিলেবাসের বীজগণিতের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসটা শুধু ষষ্ঠ শ্রেণীর জন্যই না, আপনাদের যাদের বেসিক যোগ এবং বিয়োগ সম্পর্কে যারা বুঝেন না তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমাদের ভিডিওর সাথে সাথেই থাকুন এবং দেখার চেষ্টা করুন, খুব সহজে আপনি বুঝতে পারবেন। তো আমরা প্রথমে শিখব যোগ। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি অঙ্কে কোনো অঙ্ক দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি তোমাদের এরকম যোগ বিয়োগ দেওয়া থাকে, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট তোমরা তোমাদের নিয়ম অনুযায়ী করবে। দেখো, যদি তোমাদের অঙ্ক দেওয়া থাকে 3x + 2y + 4z এর সাথে 2x + y + z যোগ করো, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এখানে তোমার কয়টা রাশি আছে এবং এখানে কয়টা রাশি আছে, এবং এখানে রাশিগুলোতে কী কী ছিল এবং তোমার এখানে রাশিগুলোতে কী কী ছিল। তো আমরা প্রথমে যেটা দেওয়া হবে সেটা প্রথমে তুলব। এখানে দেওয়া ছিল 3x + 2y + 4z। আর এখান থেকে যে রাশিগুলো আমি যেরকম তোমাদের সহজভাবে লিখে দিয়েছি, তোমাদের হয়তো প্রশ্নভাবে নাও দেওয়া থাকতে পারে, তোমাদের হয়তো এলোমেলো দেওয়া থাকতে, তোমার প্রথমে তোমার x ছিল x, সেখানে x না দিয়ে তোমার z দেওয়া থাকতে পারে, বা y দেওয়া থাকতে পারে, x তোমার সবার শেষে দেওয়া থাকতে পারে, মাঝখানে দেওয়া থাকতে পারে। তো তুমি ভয় পাবে না, তুমি জাস্ট খেয়াল করবে তোমার এক্সের মনে রাখবা, তোমার এক্সের নিচে বা এক্সের সাথে এক্সের রাশি যোগ করা যাবে, ওয়াইয়ের সাথে ওয়াই রাশি যোগ করবা এবং জেডের সাথে জেডের রাশি যোগ করবে। তো দেখো 3x, তো এখানে আমরা 2x লাগবো, প্লাস ওয়াই লাগবো, প্লাস জেড লাগবো। তো এখন যেহেতু আমরা যোগ করছি, তাহলে আমরা সে ব্রেকেট আমরা যোগ লিখে দেবো। তো এখন আমরা দেখি এখানে আমরা দুইটা যেহেতু যোগ, তাহলে 3 আর 2 আমাদের 5x + 2 আর 1 3y + 4 আর 1 5z। তবে আমাদের খুব সহজে হয়ে গেল। এইবার আসো, যদি তোমাদের এখানে মাইনাস দেওয়া থাকে, সেক্ষেত্রে তখন তোমরা কিভাবে করবে? কারণ তোমরা যোগ করতে পারছো, তোমরা ভাবতে পারো যে দেখো তো আমাদের এখানে বিয়োগ দেওয়া আছে, তো আমরা এটা কীভাবে করব? আমি বলবো তোমরা খুব ভয় পাবে না, তোমরা জাস্ট খেয়াল করবে। যেহেতু 2x এর সাথে ছিল মাইনাস, তুমি এখানে মাইনাস লিখে দাও, যেটার সামনে ছিল মাইনাস তুমি এখানে মাইনাস লিখে দাও। এখন তুমি ক্যালকুলেশন করার চেষ্টা করো, তুমি সমাধান করার চেষ্টা করো। তুমি যদি এরকম তোমার অঙ্ক কোনো থাকে, 2 রাশি 3 রাশি থাকে, সেক্ষেত্রে খুব সহজে মনে রাখবা যে তোমার এই এক্সের যে রাশিগুলো আছে তার ভিতরে তোমার কয়টা যোগ এবং কয়টা বিয়োগ। যেহেতু আমরা যখন 2 সংখ্যা দেখাচ্ছি, তাহলে আমাদের একটা যোগ এবং একটা বিয়োগ। মনে রাখবা, একটা যোগ এবং একটা বিয়োগ থাকলে অবশ্যই সেখানে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের 3x থেকে আমাদের 2x বিয়োগ করতে হবে, তাহলে আমাদের কত x থাকবে? 1x। যেহেতু আমাদের 1 লিখতে দরকার হবে না, তাহলে আমরা শুধু x লিখে দেবো, প্লাস এখানে আমাদের 2y ছিল যোগ, y ছিল যোগ, তাহলে 3y। আর এখানে আমাদের 4z ছিল যোগ, আর এখানে একটা z ছিল বিয়োগ, তার মানে কি প্লাস 3z। তুমি খুব সহজেই মনে রাখবে, যদি কোনো রাশিতে একটা যোগ এবং একটা বিয়োগ থাকে যোগে, তাহলে অবশ্যই তাকে বিয়োগ করে দেবে। এইবার আসো, যদি তোমার 3 সংখ্যা দেওয়া থাকে, মনে করো এখানে আছে তোমার 5x + 3y + 2z 4x + y + z। তো 3 সংখ্যা থাকতে তোমার সেম নিয়ম, তুমি খেয়াল করো, সব যোগ করে যে 5 3 8 8 কত হবে? 12x + 2 3 5 5 আর 1 6y + 4 2 6 আর 1 7z হয়ে গেল তোমার। যদি এমন হয় তোমার রাশি মাইনাস মাইনাস মাইনাস, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে এবং এখানে তোমার মাইনাস আছে, সেক্ষেত্রে তুমি কিভাবে করবে? তো তুমি একটু মনে মনে ভয় পেতে পারো যে আমি কীভাবে করব, কিন্তু ভয় পেলে চলবে না। তুমি জাস্ট খেয়াল করবে যে তোমার এক্সের ভিতরে তোমার কয়টা রাশি তোমার আছে যোগ এবং কয়টা তোমার বিয়োগ, ওয়াইয়ের ভিতরে তোমার কয়টা রাশি আছে যোগ, কয়টা আছে বিয়োগ, জেডের ভিতরে তোমার কয়টা আছে যোগ, কয়টা আছে বিয়োগ, সেটা তুমি খুব সহজেই খেয়াল করবে, তাহলে তুমি খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারবে। তো এখানে দেখো আমাদের এখানে তুমি খেয়াল করো, আমাদের কয়টা রাশি ছিল বিয়োগ? 2টা, 5 এবং 4। তার মানে কি আমাদের 5ও ছিল বিয়োগ, 4ও ছিল বিয়োগ। যেহেতু আমাদের 2টা বিয়োগ ছিল, আমি এখানে মনে মনে লাগবো -9, কারণ আমাদের 2টা বিয়োগ থাকলেও যোগ করতে হবে। আর আমাদের একটা ছিল কি যোগ, তাহলে +3। তাহলে দেখো তুমি
তোমার যে দুইটা বিয়োগ ছিল তুমি সে দুইটাকে যোগ করে নিবে। আবার খেয়াল করো, যে দুটো বিয়োগ ছিল তুমি কী করবে, যোগ করে নিবে। তারপরে তুমি দেখবে তোমার যোগের রাশি কয়টা আছে, একটা আছে না দুইটা। যদি তোমার একটা রাশি থাকে তাহলে তুমি সেটা নিচে লিখে দেবে একটা, আর যদি যোগের রাশিও দুইটা থাকে তাহলে তুমি সে দুইটাকে যোগ করে নেবে। তো এখন দেখো, যেহেতু আমাদের এখানে -9 পেয়েছি, এখানে আমরা 3 পেয়েছি, তুমি 9 থেকে মনে মনে 3 বিয়োগ করে পাবো কত, -6। তাহলে তোমাকে অবশ্যই -6 লিখবে, এবং তোমার সাথে ছিল কি x, তাহলে অবশ্যই তুমি x লিখে দেবে। এবার দেখো তোমার এখানে ছিল -2y, এখানে ছিল -y, তার মানে তোমার কয়টা বিয়োগ, দুইটা। তাহলে -2 এবং -1 তুমি পাবে কত, -3। ওকে, এখন তুমি -3 পেয়েছো, এখানে তোমার +3 ছিল। তাহলে তুমি একটা জিনিস মনে রাখবে, যদি তোমার একই সংখ্যা একটা যোগ এবং একটা বিয়োগ থাকে তাহলে সেটা কাটাকাটিই যায়। যেমন তুমি এই দুটো যোগ করলে -3 পাও, আর এখানে তোমার যোগ ছিল +3, তার মানে কি এই 3y সাথে এই দুইটা কাটাকাটি গেল। আমি তোমাদের বোঝানোর জন্য কেটে দিলাম বা দেখিয়ে দিলাম। তো এখানে আমাদের ওয়াই কোনো মান নিতে, আমরা ওয়াই মান লিখবো, ওয়াইয়ের জায়গাটা আমাদের খালি থাকবে। এবার আসে আমরা জেটের ক্ষেত্রে, আমাদের 4z ছিল মাইনাস, এই জেটও ছিল কি মাইনাস, তার মানে আমাদের চারটা একটা কয়টা হবে, -5z। আর এখানে আমাদের ছিল টোটাল +2z। তাহলে আমাদের একটা যোগ এবং একটা বিয়োগ থেকে আমি তোমাদের শিখাইছি কি, তাহলে আমাদের -3z। আমাদের -3z কেন হয়েছে, আমাদের 5 থেকে আমরা 2 বিয়োগ করলে পাইছি 3, আর জেড তো আমরা জেড নামিয়ে দিয়েছি। আর আমাদের দুইটার ভিতরে সংখ্যা বড় ছিল কে, 5, তাহলে 5-এর চিহ্ন ছিল কি মাইনাস। তাহলে আমাদের বড় সংখ্যার চিহ্ন অবশ্যই আমাদের একটা কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করলে তার বাম পাশে বসবে, সেক্ষেত্রে -3z। তাহলে তোমাদের এখানে -3z লিখে দিবে। এই কিন্তু তোমার গেল যোগের। যদি তোমাদের যোগের ক্ষেত্রে তোমাদের যদি বিয়োগ দেওয়া থাকে, যদি যোগের রাশির ভিতরে, তখন সেগুলো যোগ কীভাবে করবে, এই তোমাদের নিয়ম। এইবার আসো আমি তোমাদের বিয়োগের নিয়ম শেখাচ্ছি। তোমরা একটা জিনিস মনে রাখবে, আমাদের যোগ 2-এর অধিক, মানে 3টে রাশির ভিতরে যোগ করা যাবে, 4টা রাশির ভিতরে যোগ করা যাবে, 5টা রাশির ভিতরে যোগ করা যাবে, কিন্তু আমাদের বিয়োগে সবসময় 2টা রাশির ভিতরে বিয়োগ হবে। কয়টা রাশির ভিতরে বিয়োগ, আমরা জানি, তোমরা ছোটোবেলায় পড়ে এসেছো, 2টা রাশি ছাড়া আমাদের কখনো বিয়োগ হয় না। মানে আমাদের বিয়োগ হইতে হলে অ্যাটলিস্ট 2টা রাশি লাগবে। আর 2-এর অধিক কখনো রাশির ভিতরে আমাদের বিয়োগ চিহ্ন, মানে বিয়োগ আসে না বা বিয়োগ করা যাবে না। তো আমরা যদি এই সংখ্যাটাই বিয়োগ করি, 3x + 2y + 4z -2x + y - z। যদি আমরা করতেছি বিয়োগ, তাহলে আমরা সামনে বিয়োগ চিহ্ন লিখে দিলাম। এখন আমি যখন বিয়োগ করবো তখন কিন্তু আমি যোগের মতো খুব সহজে করতে পারবো না। খেয়াল করো, আমি যখন বিয়োগ করবো তখন কিন্তু আমি খুব সহজে যোগের মতো করতে পারবো। কেন করতে পারবো না, আমার বিয়োগ করতে হলে আমাকে অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হবে। কীভাবে পরিবর্তন করবো, তুমি সবসময় শেষের রাশির দিক তাকাবে। শেষের রাশি যার যে সংখ্যা ছিল, যার যে চিহ্ন ছিল, তার বিপরীত চিহ্নগুলো বসবে। যেমন আমাদের এখানে 2x ছিল মাইনাস, অবশ্যই তাকে তুমি প্লাস চিহ্ন করে দিবে। যেমন এখানে y ছিল প্লাস, অবশ্যই মাইনাস চিহ্ন হয়ে যাবে। z ছিল মাইনাস, অবশ্যই সে প্লাস হয়ে যাবে। তো এবার দেখো, তুমি কিন্তু চিহ্ন পরিবর্তন করলে, তুমি চিহ্ন পরিবর্তন করলে মানে কি, তুমি একটা ইঙ্গিত দিলে, তুমি একটা কিছু বুঝলে, তুমি বিয়োগ করতেছো। তো সেক্ষেত্রে দেখো 3x তোমার যোগ ছিল, এই 2x। এখন তুমি যখন চিহ্ন পরিবর্তন করেছো, খেয়াল করো, তখন কিন্তু তোমার এগুলো কোনো চিহ্নের কোনো ভ্যালু নয়। তখন তোমার নিচে যার যে চিহ্ন, তখন সেই চিহ্নটা তোমার মানে আধিক্য দিতে হবে। তবে সেটাকে তোমার খেয়াল করতে হবে যে আমার এখন 2x, আর এখন আর বিয়োগ নাই, কারণ সে হয়ে গেছে কি প্লাস। আমার এখন আর প্লাস নাই, সে হয়ে গেছে কি মাইনাস। আমার জেড কিন্তু এখন আর মাইনাস নাই, সে হয়ে গেছে কি প্লাস। তাহলে আমাদের 3x যোগ 2 ছিল, 3 এর 2 কত x, 5x। আমার 2y ছিল প্লাস, কিন্তু এই y ছিল কি মাইনাস, কারণ এই y ছিল প্লাস, কিন্তু সে আর প্লাস কিন্তু নাই, কারণ আমরা বিয়োগের মাধ্যমে চিহ্ন পরিবর্তন করে দিয়েছি। তাহলে আমাদের এখানে +y। আর 4z ছিল প্লাস, এই 0 প্লাস, তাহলে কি 4 4 আর 5, এই কিন্তু 5z। যদি তোমাদের এরকম স্কোয়ার দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে করবা, সেক্ষেত্রে একই নিয়ম, আমাদের এগুলো জাস্ট স্কোয়ার বসে থাকবে। তোমরা অনেকে করো কি, এগুলো যোগ করে মানে গুণ করে দাও, এখানে 4 লিখে দাও, এখানে 4 লিখে দাও, এখানে 4 লিখে দাও, কিন্তু তোমাদের অঙ্ক কিন্তু হবে না। আমরা জাস্ট বিয়োগ করতেছি, আমরা কিন্তু বিয়োগ করে কখনো আমরা পাওয়ারে বিয়োগ করে দেবো, মানে গুণ করবো না। আমাদের সেক্ষেত্রে এগুলো স্কোয়ারগুলো বসে যাবে। আমরা আরেকটা অঙ্ক দেখি। 7a + 8b - 6c এর সাথে এখানে যোগ না, এখানে বিয়োগ করো, -3a 2b - c বিয়োগ করো। ওকে, আমরা চিহ্ন পরিবর্তন করে দেবো। 3a ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, 2b ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, c ছিল মাইনাস হয়ে যাবে প্লাস। এখন আমরা
বিয়োগ করব। আমার 7 ছিল যোগ, 3 ছিল বিয়োগ, তাহলে 7 থেকে 3 থাকবে কত 4, অবশ্যই 7 প্লাস, তাহলে 4 চিহ্ন প্লাস, তাহলে প্লাস চিহ্ন না লিখলেও চলবে। এবার দেখো 8b ছিল যোগ, 2b ছিল বিয়োগ, 2b ছিল কিন্তু যোগ, কিন্তু 2b কিন্তু বিয়োগ নয়, সেক্ষেত্রে মাইনাস, তাহলে প্লাস 6b, আর সি ছিল প্লাস, 6 ছিল মাইনাস, তাহলে অবশ্যই মাইনাস 5c, কারণ 6টা থেকে একটা বিয়োগ গেলে মাইনাস 5c হয়। এই যে বিয়োগের যে অঙ্কগুলো তোমরা এভাবেও করতে পারো, অথবা আরেকটা নিয়ম তোমাদের খুব সহজে মনে রাখা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেই নিয়মও করতে পারো, তোমাদের অ্যান্সার কিন্তু একই হবে। যেমন দেখো তোমরা এই অ্যান্সারটা লিখে রাখতে পারো, আমাদের এখানে অ্যান্সার হয়েছিল 4a প্লাস 6b মাইনাস 5c। আমরা যে অন্য নিয়মটা করবো সহজ নিয়ম, সেটাও সেই নিয়ম করলে তোমাদের একই অ্যান্সার হবে। কীভাবে আমরা করবো, আমাদের এত রাশি থেকে এত রাশি বিয়োগ করতে হবে, তাহলে আমরা বিয়োগ চিহ্ন লিখে অবশ্যই এই রাশিটাকে ব্র্যাকেটে লিখে দেবো 3a প্লাস 2b মাইনাস c। তো আমরা 7a লিখে দিলাম, প্লাস 8b লিখে দিলাম, মাইনাস 6c। আর তুমি মনে রাখবা যে ব্র্যাকেটের সামনে যদি তোমাদের মাইনাস চিহ্ন থাকে, সেক্ষেত্রে তুমি যখন ব্র্যাকেট তুলে দিবে তখন ব্র্যাকেটের ভিতরে যার যে চিহ্ন ছিল, খেয়াল করবে যার যে চিহ্ন ছিল সেই চিহ্নগুলো অবশ্যই বিপরীত চিহ্ন মানে চিহ্নগুলো বসবে। সেক্ষেত্রে মাইনাস 3a মাইনাস 2b প্লাস c। আমি যখন ব্র্যাকেট তুলে দিয়েছি, তখন আমার চিহ্ন 3a ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, 2b ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, c ছিল মাইনাস হয়ে গেছে কি প্লাস, কারণ আমার ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন ছিল। ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে, অলওয়েজ তুমি যখন ব্র্যাকেটটা তুলে দেবে তখন তোমার ব্র্যাকেটের ভিতরে সংখ্যা, আবার খেয়াল করো যার যে চিহ্ন ছিল সেগুলোর সব উলটপ্লট বা উল্টো হয়ে যাবে। এখন সেক্ষেত্রে দেখো তুমি 7 থেকে তোমার 3a বিয়োগ কত থাকবে কত 4a, 8b থেকে তুমি টোটাল থাকবে কত তোমার প্লাস 6b, আর তোমার 6c থেকে তুমি একটা c বিয়োগ করতে থাকবে কত মাইনাস 5c। দেখো আমাদের যে আগের অ্যান্সার এবং এই অ্যান্সারটা একই হয়েছে কিনা, তো দেখো আমাদের উত্তরগুলো কিন্তু একই হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু খুব সহজে তুমি এভাবেও চাইলেও করতে পারো, তুমি যেভাবে নিচে তুমি যেভাবে সেলে তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবে করতে পারো। তো তোমাদের যোগ এবং বিয়োগ সম্পর্কে এই ছিল অঙ্ক বোঝার, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তো তোমাদের নেক্সট ক্লাসে বীজগণিতে আবার দেখা হবে তোমাদের সাথে, আর কোথাও যাচ্ছি না, পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি। সে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।